নমস্কার, আমি সোমেন। আমার আজকের ভিডিওর ডেস্টিনেশন উড়িষ্যার নন্দনকানন জুলজিক্যাল পার্ক। আমরা যারা পুরী দেখতে যাই তারা সকলেই পুরী ভ্রমণের সঙ্গে এই নন্দনকানন ভ্রমণ অবশ্যই করে থাকি। সেই রকম আমিও আমার ফ্যামিলিকে নিয়ে পুরী ট্যুরের সঙ্গে এই নন্দনকানন ট্যুরে চলে এসেছি। আমরা পুরী থেকে গাড়ি রিজার্ভ করেই এখানে ঘুরতে এসেছি। তবে আমার দর্শকদের জানাতে বলে রাখি, এখানে আসতে পুরীর ট্রাভেলস বাস সার্ভিসেরও ব্যবস্থাপনা রয়েছে, যার মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন এই জুলজিক্যাল পার্কে। তবে সত্যি কথা বলতে এই নন্দনকানন ট্যুরের অভিজ্ঞতা মোটেও আমাদের ভালো নয়, যা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সব কথা বলার আগে একটা কথা বলে রাখি, এই চিড়িয়াখানার নাম নন্দনকানন কেন? নন্দনকানন কথার অর্থই হলো সুদৃশ্য উপবন বা স্বর্গের উদ্যান, যা নামের অর্থ অনুযায়ী এই জায়গাটার সত্যিই স্বর্গেরই উদ্যান। দেশের অন্যান্য চিড়িয়াখানা থেকে সম্পূর্ণ ভিন্ন। আর এই নন্দনকানন চিড়িয়াখানাটি নন্দনকানন বনের মধ্যেই সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরিও হয়েছে, তাই এই জায়গাটির নাম হয়েছে নন্দনকানন চিড়িয়াখানা বা জুলজিক্যাল পার্ক। এবার বলি আমাদের এই নন্দনকানন চিড়িয়াখানা ঘোরার অভিজ্ঞতার কথা। আমরা 3টি ফ্যামিলি মিলে এই ভ্রমণে আসার মূল উদ্দেশ্যই ছিল আমাদের সন্তানদের জঙ্গল সাফারি করানোর। প্রথম টার্গেটই ছিল সেই জঙ্গল সাফারির বাসের টিকিট কাটার। সেই উদ্দেশ্যেই আমরা এই নন্দনকাননের ভেতর ঢুকেই প্রথমে যে গেট পাসের টিকিট কাউন্টার দেখতে পাই সেখানে লাইন দিই। টিকিট কেটে আমরা জঙ্গল সাফারি বাসের টিকিটের জন্য জানতে চাইলে এই চিড়িয়াখানার কর্মচারীরাই আমাদের বলে কিছুটা গিয়ে পরের টিকিট কাউন্টারে এই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রসঙ্গত সবথেকে উল্লেখযোগ্য ও অত্যন্ত জরুরি একটি কথা আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথমেই গেট পাসের এই টিকিট কাউন্টার থেকে আপনারা অবশ্যই ব্যাটারি চালিত গাড়ির টিকিট কেটে নেবেন। যে ভুলটা আমরা করেছিলাম এই ব্যাটারি চালিত গাড়ির টিকিট না কেটে যথারীতি আমরা জঙ্গল সাফারি করার উদ্দেশ্যে আমাদের 3টি ফ্যামিলির ছোট ছোট বাচ্চাদের নিয়ে হাঁটতে শুরু করি এখানকার কর্মচারীদের কথা শুনে। তাহলে চলুন আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে নন্দনকাননের বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছাই যেখানে একটি সুন্দর ফোয়ারা ও আই লাভ নন্দনকাননের একটি সুন্দর লেখা দেখতে পাবো। সঙ্গে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা সামনের দিকে এগোতে থাকি। এইভাবে অনেকটা হাঁটার পরও আমরা সেই জঙ্গল সাফারি বাসের টিকিট কাউন্টার দেখতে না পাওয়ায় সেখানকার এক স্টাফকে জিজ্ঞাসা করি যে এই বাসের টিকিট কাউন্টারটা আর কত দূরে। তার কাছে যা শুনি তাতে আমাদের মাথায় হাত, কেননা হাঁটতে হাঁটতে আমরা যথারীতি 3 কিলোমিটার দূরত্বে চলে আসার পরও আরও নাকি 2 কিলোমিটার হাঁটার পর আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে পারবো। এদিকে তখন আমাদের বাচ্চাদের অবস্থা খুব শোচনীয়, কেননা এতটা পথ হাঁটার পরেও তারা আর পারছিল না। তাই আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অতি অবশ্যই প্রথমেই ব্যাটারি চালিত গাড়ির টিকিটটা কেটে ফেলবেন। আমরা সেই ব্যাটারি চালিত ছোট গাড়ির টিকিট না কাটাই এবং সেখানকার কর্মচারীদের ভুল গাইডের ফলে আমাদের যাতায়াত মিলে প্রায় 10 কিলোমিটার পথ হাঁটতে হয়েছিল। এরপর কোনো মতে সেই জঙ্গল সাফারির বাসের টিকিট স্ট্যান্ডে এসে সাফারির টিকিট কেটে বাসে উঠে পড়ি সাফারির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এই সাফারি করতে করতে সত্যি আর একটা সুন্দর অভিজ্ঞতাও অর্জন করি। সেটি হলো এই চিড়িয়াখানার প্রাণীগুলিকে বাস্তব বনের অনুভূতি সহ সবুজে ঘেরা একটা পরিবেশ প্রদান করেছে। তাতে বন্য পশু পাখি উন্মুক্ত অরণ্যের অনুভূতিতে বসবাস করে থাকে। এমনকি এই বনের বন্য পশু পাখিরা শিকারীর শিকার হওয়ার ভয় বা আশঙ্কা ছাড়াই বসবাস করে, যা আপনারা আমার ভিডিওতে উন্মুক্ত পশুদের বিচরণেই উপলব্ধি করতে পাচ্ছেন। আমরা এই সাফারির চলার পথেই বহু হরিণ ও বলগা হরিণের দেখার সঙ্গে সঙ্গে সিংহেরও দেখা পায়, যা উন্মুক্তভাবেই বিচরণ করছে। এইভাবেই চলতে চলতে আমাদের বাসের সামনেই হঠাৎ করে চলে আসে একটি ভল্লুক।
যা দেখে আমাদের বাচ্চারা খুবই আনন্দিত ও আপ্লুতও হয়ে ওঠে। এখানকার কর্মচারীদের ভুল গাইডের ফলশ্রুতি হিসাবে এত কষ্টকর হাঁটা পথ অতিক্রম করে এসে যে আনন্দ আমাদের মেয়েরা পেয়েছে তা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। তবে আমার দর্শকদের জানতে বলে রাখি, এই সাফারি করতে দু রকমের বাসের ব্যবস্থা রয়েছে। যথারীতি এক, নন এসি বাসের যার ভাড়া পার হেড 65 টাকা, 2 এসি বাস যার ভাড়া পার হেড 100 টাকা করে। এছাড়া এখানে টয় ট্রেনের মাধ্যমে বেশ কিছু জায়গা ঘোরার ব্যবস্থা আছে, যার টিকিট প্রাইস 50 টাকা পার অ্যাডাল্ট এবং 3 থেকে 12 বছরের বাচ্চাদের টিকিট 30 টাকা, যা আপনাদের 30 মিনিট ধরে ঘোরাবে। সঙ্গে বোটিং প্লেসও রয়েছে, যেখানে প্যাডেল বোটের মাধ্যমে জলবিহারও করতে পারবেন। সেখানেও টিকিট মূল্য যথাক্রমে পার হেড 2 সিটার 50 টাকা, 4 সিটার 100 টাকা এবং 6 সিটারের জন্য 150 টাকা করে ধার্য রয়েছে। এছাড়াও রোপওয়েরও ব্যবস্থাপনা রয়েছে, যার মাধ্যমে আপনারা আকাশপথে এই জঙ্গলের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এর টিকিট প্রাইস পার পারসন 120 টাকা। আমার সকল দর্শক বন্ধুদের জানতে বলে রাখি, এই নন্দনকানন চিড়িয়াখানা কেন এত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত বলা যেতেই পারে এই চিড়িয়াখানা বিশ্বের মধ্যে প্রথম, যেখানে সাদা বাঘ এবং মেলানেস্টিক বাঘের প্রজনন করা হয়েছে। নন্দনকাননই হল বিশ্বের একমাত্র ভারতীয় প্যাঙ্গোলিন সংরক্ষণ প্রজনন কেন্দ্র। এই সমস্ত জেনে ও ঘুরে আমরা বেরিয়ে পড়ি এই চিড়িয়াখানা থেকে। তাহলে আমার সঙ্গে এই চিড়িয়াখানা ঘুরতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে হবে। ও আর একটা কথা, এই চিড়িয়াখানা কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে। তাহলে আজ এটুকুই থাক, আজ চলি, আবার আসিব ফিরে অন্য কোথাও অন্য কোনো দিন। ধন্যবাদ।